ইসলামী ফ্রন্ট মিডিয়া সুন্নিয়তের একটি ইউটিউব চ্যানেল। এই গুরুস্থানটাকে বুকে নিয়ে একটি কথা বলি। 2.5 বছরের উপরে হলো আমার আব্বা চলে গেছেন। এই যে ছোট্ট একটা ঘরে শোয়ায় দিয়ে আসলাম, এই পর্যন্ত আব্বাকে দেখতে পারি নাই। এই ঘরটাতে কেমন আছে সেটাও জানি না, সুখী কিনা দুঃখে তাও জানি না। একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? এই কবরে যাবেন না এমন কেউ কি আছে? মানতে বাধ্য। মুরব্বী থেকে শিশু পর্যন্ত কার কখন মরণ হবে কেউ বলতে পারে না। এজন্য সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকা লাগবে। কারণ যে কোনো মুহূর্তে যদি মরণ চলে আসে, আমাদের মরণটা যেন ঈমানের সাথে হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের সাথে হতে হবে। গভীর মনোযোগ। ঈমান এমন বড় সম্পদ, নেক আমল এমন বড় সম্পদ। কবরে যখন আপনাকে নামানো হবে, আপনি যদি ঈমানদার হন, তাকায় দেখবেন আপনার ডান পাশে এত সুন্দর একটা নূরের আলো দেখা যাবে। জিজ্ঞাসা করা হবে, আলো তুমি কোথায় থেকে এসেছো? আলো বলবে, আমি দুনিয়ার চাঁদের আলো নয়। আলো বলবে, আমি দুনিয়ার সূর্যের আলো নয়। আলো বলবে, আমি দুনিয়ার কোনো প্রাকৃতিক আর কৃত্রিম আলো নয়। আমি কোন আলো জানোনি? আমি আসছি, আমাকে আল্লাহ তোমাকে আলো দেওয়ার জন্য পাঠাইছে। আমি হইলাম দুনিয়ার তোমার সকল নেক আমল। বাম দিকে তাকাবে, জিজ্ঞাসা করবে, তুমি কে? আমার কবরের ভিতরে আলো দিতেছো। সে ডাক দিয়ে বলবে, তুমি আমারে চিনো না। আমি কে জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার সকল কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ আলো বানায়া কবরে পাঠাবে, নেক আমলগুলোকে আলো বানায়া কবরে পাঠাবে। আর কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, উত্তর যদি দিতে পারেন, মাটির ঘরে জান্নাতের বিছানা বিছায়া দিবে কে? জান্নাত থেকে একটা নূরের আলো কবরে ঢুকবে। জান্নাত থেকে একটা নূরের হাওয়া কবরে ঢুকবে, একমাত্র ঈমানদারদেরকে আলো দেওয়ার জন্য, ঈমানদারদেরকে বাতাস দেওয়ার জন্য। ওয়াজ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যা বলবো তা মানবেন, যা নিজে বলবো নিজে আমল করব। কিন্তু আমি আপনি বাড়ি থেকে এসেছি, আবার আল্লাহর রহমতে বাড়িতে চলে যাব। কিন্তু আপনার ঘর থেকে আধার করে যারা চলে গিয়েছেন, হাজার চেষ্টা করেও আর বাড়িতে ফিরে আসতে পারবে না। হাজার চেষ্টা করেও আর বাড়িতে আসতে পারবে না গো। আপনারা সবাই জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আমি হারিয়ে যাব, আপনি হারিয়ে যাবেন। আপনারা হয়তো জানেন না, গত কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জমিনের উপরে পানি, খালের উপরে পানি, নৌকা ডুবে গিয়ে অসংখ্য মানুষ অন্ধকারে তারা মারা গেছে, প্রায় 21-22 জন। আজকে যে আমি বাগমারা মাহফিলে এসেছি, এই মাহফিল থেকে বাড়িতে যাব কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না জগতে কোন জায়গায় তোমার মরণ হবে। এই জন্য আমার হুন্নাবাসী, সব মাহফিলে আমি 10 থেকে 20 মিনিট মরণের কথা বলি। আজকে মানুষ কেন খুন করে? আজকে মানুষ কেন মায়ের বুকে লাথি মারে? আজকে মানুষ কেন মানুষকে ঠকায়? আজকে মানুষ কেন জোর জবরদস্তি জুলুম করে?
আজকে মানুষ কেন অত্যাচার করে, আজকে মানুষ কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এর একটা মাত্র কারণ, আখিরাতের জবাবদিহিতার কথা আমরা সবাই ভুলে গেছি। আখিরাতের জবাবদিহিতার কথা যদি শতভাগ নিজের মধ্যে লালন করতাম, আল্লাহর কসম করে বলি একটা মানুষ কখনো মানুষের পাল্লায় পড়ে খুন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আখিরাতের জবাবদিহিতার ভয় করুন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে যেই ময়দানে, ওই ময়দানটা এখনো আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আর এই সমস্ত আখিরাতের ভীতি প্রদর্শন করার জন্য, আখিরাতের জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য, আখিরাতে জাহান্নামের ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়ালের চাঁদে আমার নূরের নবী, মায়ার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আমি আপনাকে দুনিয়াতে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠিয়েছি, আখিরাতের ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আপনি দুনিয়ায় গিয়ে বলে দেন এই রাস্তাটা ভালো, আপনি দুনিয়ায় গিয়ে বলবেন এই রাস্তাটা খারাপ। খারাপ রাস্তায় যারা চলবে তারা জাহান্নামে যাবে, আর ভালো রাস্তায় যারা চলে তারা জান্নাতে যাবে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করে এনেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো, যা অকল্যাণকর। এই জন্য আপনারা দায়িত্বহীন কণ্ঠে আমার সঙ্গে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আওয়াজে কন, মানি না জোরে কন। আমার নবী কি জিকিরের পক্ষে না বিপক্ষে? আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীকে সুদের পক্ষে না বিপক্ষে? তার মানে আমরা এত বড় শিয়ানা পাকনা প্লেয়ার, আমরা এত শিয়ানা প্লেয়ার, ভালো কোনটা এটাও জানি, মন্দ কোনটা সেটাও জানি, কিন্তু বুকের বিলাসে কইরা আমরা সহজে হারামটারে আরাম বানাইয়ে ফেলছি। কিন্তু হারামরে যদি আরাম বানাইবেন, হাসরের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? এই পৃথিবী একদিন সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। মাদ্রাসার পোলাপান আছে তো, এই জন্য একটু কোরআন শরীফ পড়তেছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু তেলাওয়াত করতেছি আর কি। ABCDF যত অক্ষর পড়েন কোনো সওয়াব না, একটা সওয়াব আপনার আমলনামায় দেওয়া হলো না। কিন্তু আমার নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেন। শুধু তাই নয়, মাদ্রাসার কোরআনের পাখিগুলো আছে, কোরআনের পাখি কেমন দাম জানেননি? হাসরের ময়দানে আল্লাহ কইবে, এই তোরা বেহেশতে যা। কেউ কেউ আস্তে আস্তে বেহেশতে যাইব সিঁড়ি দিয়া, আবার কিছু কিছু পোলাপান লিফটে যাইব জান্নাতের উপরে। বান্দারা জিগাইব, আল্লাহ গো
আমরা তো একই জান্নাতে ঢুকলাম, কিন্তু আমরার আগে ওরা কারা ঢুকলো? কথার কথা বলতেছি, লিফট বুঝাইলাম গতি গতি, আরামের জন্য বুঝাইলাম, আরামের জন্য। ডাক দিয়ে বলবে আল্লাহ গো ওরা কারা? ডাক দিয়া বলবে ও আমার বান্দারা শুনো, এরা কারা জানোনি? এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যাদের সিনাটারে লৌহে মাহফুজের আয়না বানাইছে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য এই মাদ্রাসায় আপনার পোলা দিলে কি লস হইব নাকি? এই মাদ্রাসায় আপনার ছেলের ঘরে নাতি দিলে কি অসুবিধা হবে নাকি? এই মাদ্রাসায় যেই পোলাপানগুলো কোরআনটার সিনার মধ্যে ধারণ করবে, ওই কোরআনের হাফেজ হাসরের ময়দানে 10 থেকে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এই জন্য লজিং রাখলো সমস্যা নাই। যদি লজিং থাইকা এই পোলাটা হাফেজ হইতে পারে, কোরআনে হাফেজ যারা অরিজিনাল হাফেজ হয়ে যায় এরা কখনো নিমক হারাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কি নাজিল করেছি আমি আল্লাহ। জবানটা খুলে বলো আল্লাহ। মানি না জবান খুলে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দান করি নাই। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারকে রেখে দিয়েছি। এই জন্য হাফেজ পোলাপান ও মাদ্রাসার ছাত্ররা, তোমাদের পায়ে ধরে হাত দিয়া বইলা যায়, তোমার আব্বা আম্মা বড় শখ করে তোমার মাদ্রাসায় দিছে। তুমি রাত্রে বেলা খাও নাকি না খাও, তোমার মা বাড়িতে পড়ে কান্দে। তুমি রাত্রে ঘুমাইছো কি ঘুমাও নাই, তোমার মা কান্দে গো। তুমি কেমন আছো, তোমার মা তোমার জন্য দোয়া করে। আর মনে মনে আল্লাহরে ডাক দিই কি আল্লাহ আমার ছেলেটারে তুমি কোরআনের হাফেজ বানাইয়া দাও, আমার ছেলেটারে তুমি কোরআনের হাফেজ বানাইয়া দাও। মাদ্রাসার ছাত্ররা, হাফিজিয়া মাদ্রাসার পোলাপাইন শুনো, তোমরা সাহস নিয়ে কোরআনটারে সিনাই ধারণ করো। কারণ যার অন্তরে কোরআন আছে তার দুনিয়াও আলোকিত, আখিরাতও আলোকিত। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার বাবারা, কোরআন কারীম এমন কোরআন, যেই কোরআনটা সিনার মধ্যে ধারণ করলে সে আস্তে আস্তে বয়স হলে সে আলেম হবে। যদি আলেম হয়ে যায়, আমার আল্লাহর হাবিব বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের ময়দানে 3 ধরনের মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। এর মধ্যে হলো এক দল হলো আলেমরা, আর আলেমরাই হলো আমার আল্লাহরে বেশি ভয় করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন তুমি আলেম হও। আমার নবী বলেছেন তুমি কোরআনের পাকে হও। আমার নবী বলেছেন তুমি আলেম হও। যদি আলেম হতে না পারো, সন্তানটাকে আলেম বানাও। যদি সন্তানটাকে সন্তান না থাকে রে বাবা, তাইলে তোমরা আলেমের সঙ্গে সম্পর্ক করো। তার মানে প্রমাণ হয়ে গেল সত্যিকার উলামায়ে কেরামদের সাথে মহব্বতের দরকার আছে না নাই? আজকে ভাড়া করে আনতে হয় হুজুর, আজকে হুজুরের পায়াদের আনতে হয় হুজুর। গত রাত্র চিটাগাঙ্গের একজন আমারে বলল হুজুর আমি আপনার সঙ্গে মাহফিল করে আসলাম, রাত্রেবেলা এত রাত্রে ঘুমাইছি, সকালবেলা দেখি একদল মানুষ আমার ঘরে হাজির। জিগাইলাম কারণ কি? কয়ে সে বলেছে তার আম্মা নাকি মারা গেছে, ওখান থেকে আসছে আমারে নিয়ে যাওয়ার জন্য, তার আম্মার জানাজার নামাজ পড়াইবার জন্য। হায় রে কপাল কপাল! হাদিস শরীফের মধ্যে আসছে জানাজার নামাজ কে পড়াবে?
বাবা যদি মারা যায়, সন্তান যদি জানাজার নামাজটা পড়াইতে পারি, ওই মা বাবার মতন সুকপাল মা বাবার নাই। এরে ধরো ওরে ধরো, এই হুজুর দিয়ে আইনা কবর জিয়ারত করান, এই হুজুর আইনা মিলাদ পড়ান, এই হুজুর আইনা জানাজার নামাজ পড়ান। আল্লাহর কসম, যদি পারেন সন্তানটারে আলেম বানান। কারণ সন্তানটা যখন মার পাশে দাঁড়াইয়া জানাজার নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাটিয়া থাকা অবস্থায় তার গুনাহ মাফ করে দেয়। কত বড় কথা! এই জন্য আগেই বলতেছি, সন্তানটারে কোরআনের আলোতে আলোকিত করেন। ওই মানুষের অন্তরটা মুর্দা, ওই অন্তরটা মরা, যেই অন্তরে কোরআনের আলো নাই। তাইলে আপনার বয়স শেষ, 5টা সূরার বেশি আপনি পারেন না, আগে পড়েন নাই, এখন পড়ান, আপনার নাতিদারে পড়ান, এখন পড়ান আপনার সন্তানটারে পড়ান। এই সন্তানটা আপনার জন্য উপকার হবে একদিন। কথা কোন? এই জন্য মাদ্রাসাটা বুকে নিয়ে, গুরুস্থানটা বুকে নিয়েই কিন্তু আমি কথা বলতেছি। অযুবক, কেউ দুনিয়ায় থাকবে না, আমিও তাহিরি চলে যাব। কেউ দুনিয়ায় থাকবে না, যা থাকার জায়গা দুনিয়া নয়। কারণ এই দুনিয়াটা হলো মরা গরুর মতন। মরা গরুর মরার আগে জবাই করলে 600 টাকা কেজি, মইরা গেলে 1000 টাকা কেজি। কি গরু 600 টাকা দর কেজি, মারা গেলে 1200 টাকা কেজি। এই দুনিয়াটা হলো এর চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য বেঈমান যারা, তারা শুধু দুনিয়া দুনিয়া করে। আর ইমানদারের জন্য আমার নবীকে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের সামনে আজরাইল আসবে। আজরাইল এসে বলবে, ও আল্লাহর বান্দা গো, আমি তোমার রূহটা এখন নিয়ে যাব। ইমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি রূহটারে নিয়ে যাও। এই দুনিয়াদারি আমার ভালো লাগে না, আমি আমার মনিবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সাউন্ড একটু তুলে দেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। কথা কোন ঠিক না বেঠি? এই যে কবরস্থানে কতগুলা মানুষ, এই বাগবাড়ার মানুষ, এই গোরস্থানের মধ্যে কত মানুষ এতিম হইয়া শুইছে রে। কত ঈদ গেল, নতুন জামা গায়ে লাগাইলাম, কত গরুর গোশত খাইলাম। আমার বাবা আমার মা কবরে সুখী কিনা দুঃখী জানি না গো। এই জন্য এই কবরে আমিও যাব, তুমিও যাবে। এই বাপটার জন্য আজকে চোখের পানি ফালাইয়া কান্দা যাও। কারণ কেন জানো? সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবর আযাব ক্ষমা করে দেয় কে? আরো বড় করে বলুন না কে? এই জন্য আমার বাবারা, আল্লাহ বলেন, বন্ধু আপনি দুনিয়ায় যাবেন 2টা মেসেজ। কয়টা? এর মধ্যে একটা হলো ভালো রাস্তা। কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সহজ রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা হলো ভালো রাস্তা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আল্লাহর ওলিরা চলে গেছেন, নবী রাসূলরা চলে গেছেন, ওলি আব্দাল গাউস কুতুবরা চলে গেছেন। ওই পথে তুমি আমাদেরকে চালাও বন্ধু। মেসেজটা দিয়া দেন দুইটা, একটা হলো ভালো রাস্তা চললে জান্নাতি, আরেকটা হলো মন্দ রাস্তা চললে জাহান্নামী। এই মেসেজটা নিয়ে আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগেই, আরো জোরে কইতে সুবহানাল্লাহ, দুনিয়াতে আসার আগেই, আদম নবী আসার আগেই 1,24,000 পয়গম্বর আসার আগেই কোন নবী রাসূল, কোন মানুষ, কোন জিন এই দুনিয়াতে আসার আগেই আল্লাহ একটা মহা সম্মেলন করলেন। আল্লাহ কই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সম্মেলনে সবার রুহুরে, সব রুহুরে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বললেন অবশ্যই আপনি আমাদের রব। এখানে কিন্তু সবাই বলতে পারতো ক্বালু নাম, নাম বলে নাই, বালা বলেছে। ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অবশ্যই, এটাও কিন্তু হার অন্তর্ভুক্ত। বালা সন্দেহ নাই, নামের মধ্যে সন্দেহ আছে, বালার মধ্যে কোনো ভেজাল নাই। এই জন্য তারা বলছেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, তাতে কোনো সন্দেহ নাই। ওই রূহ জগতে আল্লাহ কমিটমেন্ট রাখছে, আর দুনিয়াতে আইসা তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করো, ধরা খাইবা হাসরের ময়দানে। ও বন্ধুরে, ও বাগমারার বন্ধুরা, ও হোমনা গ্রামের বাবা, হোমনা উপজেলার বাবারা, আল্লাহ যখন বলছে আমি কি তোমাদের রব নয়, তারা বলছে ক্বালু বালা, অবশ্যই আমি আপনাদের, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই কথা বলার পরে আল্লাহ কয়, ও আদম, তুমি যাইবা দুনিয়ায় প্রথম, দুনিয়াতে যাইয়া শুধু তোমার ডিউটি হইল আসিতেছে আমার বন্ধু, তুমি শুধুমাত্র এই এলানটা করবা, এই এলানটা করবা আমার বন্ধু নবী আসতেছে। এরপরে সকল নবীগণ দুনিয়াতে যায়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। যদি তোমরা ডিউটিটা পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাবও দিব, নবুয়তিও দিব। সব নবীরা এসেই কয় নবী আসতেছে, অথচ আমার নবীরে বানাইছে আমার আল্লাহ সবার আগে। কথা কন, পাঠাইছে সবার। এই জন্য কি নবীর সম্মান কমে গেছিনি? অনেকে বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর হওয়ার পরে নবুয়তি পাইছে, এর আগে নাকি নবী ছিল না। আমারে অনেকে কিন্তু ওয়াজে আসার আগেও বলে, ওয়াজের ভিতরে বলে, হুজুর কাউরে কিছু কয়েন না। আচ্ছা, আমি তো বলি না, যা আছে তাই বলি। যারা বলে নবী 40 বছর পদার্পণ হওয়ার পরে এরপরে নবুয়তি দান করছে, আমি বলি তারা গুমরাহিতে আছে, তারা পথভ্রষ্টতায় আছে। কারণ নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন নবুয়তি দান করেছেন, আপনাকে কখন নবুয়তি দান করেছেন? আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন নবী বানিয়েছেন জানো? যখন আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, যখন আদমের অস্তিত্ব নাই, তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। বসেন না, কষ্ট করেন না। কি নবী কি 40 বছরের পরে নবী হইছে? কথা কয় না।
আগেও নবী ছিল। কুনতু নাবিয়াও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রূহি ওয়াল জাসাদ, যখন রূহ নাই, যখন জাসাদ নাই, শরীর নাই আদমের, তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। তো যারা এসে পাবলিকগুলোর বিভ্রান্ত করে, আমি বলি মনে করি এরাই ফিতনা সৃষ্টি করে। আমরা যে তরিকা মতো ছিলাম, আমরা এত সভ্য নম্র ভদ্র, ইসলাম কোন ঈমান বলেন সব দিকই আমরা, সর্বদিক দিয়ে আমরা অত্যন্ত সভ্য নম্র ভদ্রভাবে চলতেছি। তবে অনেক জায়গায় আমাদের এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে, এই জন্য মাঝে মাঝে একটু গরম হওয়া লাগে। কি হওয়া লাগে? তাহলে আমার নবী আগে কি নবী ছিল না? আচ্ছা, নবী আগেই নবী ছিল। যারা বলে ওরা মনে হয় কিছু ট্যাবলেট খাইছে, এই জন্য এক এক সময় এক একটা কথা তারা বলে। আরে বাবা, নবীর নিয়ে তাদের সন্দেহ আছে, নবী পাকের অবস্থান নিয়ে যারা দুদুল্যমান, নবী পাকের পজিশন নিয়ে যারা সন্দিহান, নবী পাকের সৃষ্টি রহস্য সম্পর্কে যারা অজ্ঞ, এরা কখনো আমার মুস্তাফার মহব্বতের আওতাভুক্ত হতে পারে না। এই বিপদগুলো কেন আসে? এই জন্যই আসে, মহব্বত নাই। নবী আমার আগেই নবী ছিলেন, পাঠাইছেন আল্লাহ নবীর পরে। সুবহানাল্লাহ বলেন না? মুসাদ্দিকাল লিমা, সব নবীদের কথা আমার রাসূল দুনিয়াতে এই রবিউল আউয়াল মাসে এসে সত্যায়ন করেছেন। আজকের আমাদের ইয়াকে প্রধান অতিথি কে? মেয়র সাহেব না? পোস্টারে কথা বলো, মেয়র সাহেব না? পোস্টারে মেয়র সাহেব, ব্যানারে মেয়র সাহেব, মাইকিং এ মেয়র সাহেব, প্রচারে মেয়র সাহেব, সব প্রচার করলেন। মেয়র সাহেব যদি কালকে সকালে কয় আমার দাওয়াতি করে নাই, তাইলে আপনার পোস্টারও মিথ্যা, প্রচারও মিথ্যা, বয়ানও মিথ্যা, সব মিথ্যা। আদম নবী কয় নবী আসতেছে, মুসা নবী কয় নবী আসতেছে, ঈসা নবী কয় নবী আসতেছে, ইব্রাহিম নবী কয় নবী আসতেছে, সব নবীরা কয় নবী আসতেছে। যদি নবী না আসতো, সব নবীর কথা। কিন্তু আমার আল্লাহ কয় বন্ধুরে ফাটাইয়া তোদেরকে আমি সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। সহজ সহজ ভাষা, একটু নরম হন না, একটু সভ্য হন না আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে আবার একটু নরম হন না, রক্তের ভার কমান না, রক্তের গরম আর কত দেখাবেন? মুস্তাফার মহব্বত যার অন্তরে থাকে, খোদা কি কসম, এই গুরুস্থানে জিজ্ঞেস করো, এই গুরুস্থানে জিজ্ঞেস করো, যদি কোনো মুমিন থাকে তাকে জিজ্ঞেস করো তোমার কবরটার পজিশন কি, সে বলবে মুস্তাফা ছাড়া কোনো উপায় নাই। যদি ওই দিল থাকে জিজ্ঞেস করেন যাইয়া, রাসূল ছাড়া কোনো উপায়। নবী আমার মিলাদুন নবীর মাস, রাস্তা কয়টা? কথা বুঝলে গেছে? হ্যাঁ, তাইরে দেখলে হ্যাঁ করেছে, ঠুটলারেন না, ঠুটলারেন না। রাস্তা কয়টা? আর রাস্তা কয়টা? আল্লাহ কয় ও নবীগণ, আমি তোমাদের কাছ থেকে সত্যায়ন নিলাম, সাক্ষী নিলাম, তোমাদের অভিমত নিলাম, তবে যাইয়া বলবা আমার নবী আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ সম্মেলন করলেন, ওই সম্মেলনের ভিতরে আমার দয়াল নবীর পজিশন বাড়াইয়া দিছেন কে? এই জন্য যুবক ভাইয়ারা, সব নবী আসছে দুনিয়ায়। আয়েশা বলছে নবী আসতেছে, শুধু তাই নয়, মা আমেনা বলেন আমিও আমার নবীর সম্পর্কে কিছু কথা বলতে চাই। কারণ মা আমেনা বলেন আমি যখন রাহমাতুল লিল আলামিন আমার মাঝে এখনো আসে নাই, আমি আমার স্বামীর কপালের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম একটা নূরের বাতি ঝলমল ঝলমল করতেছে। স্বামী যখন সাজদা থাকে, স্বামী যখন ভালো জামা পরে, সেন্ট দেয়, চুলগুলা ভালো করে আশ্রয়, ভালো জামা পরে, স্ত্রীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? এবার ওই মুহূর্তে মা আমেনা বলেন আমার স্বামীর কপালে এত সুন্দর একটা নূর, আমি আর দেরি করতে পারি নাই, স্বামীরে জড়াইয়া ধরলাম।
কপালের মধ্যে একটা চুমা দিলাম, চুমা দেওয়ার পরে দেখলাম নোটটা আর নাই। রাতের বেলা আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি গো কে যেন আমারে ডাক দিয়ে কই আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না। যে রাহমাতুল লিল আলামিন আদমের পেশানি থেকে আস্তে 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 আব্দুল্লাহর পেশানিতে আইছে, ওই নূর এখন তোমার মাঝে পদার্পণ করেছে। আমি প্রথম মাসের মধ্যে একজন পয়গাম্বরে দেখলাম আমার ঘরের তুলির মধ্যে বসা রইছে। জিজ্ঞাসা করলাম কে গো আপনি কে? মিলাদুন নবীর মাসে যদি মিলাদুন নবী নিয়ে ওয়াজ না করি আর কর্মগুণ সম ভাদ্র মাস অসুবিধা হইব, কিন্তু বয়ান নিতে একটু লম্বা হইব, অসুবিধা হবে। আমার ডাবল কোনো মাহফিল নাই, যদিও খাওয়া দাওয়া হয় নাই, কিন্তু আমি চিটাগাং থেকে আসছি। আমার ভাই কি চট্টগ্রাম ছিলাম 5 দিন। গভীর রাত্রে কটার সময় ফোন দিছিলাম? রাত্রে 2:30টায় ফোন দিছি যে ভাই আমি চট্টগ্রাম থেকে রওনা দিলাম, যদি পারি হুমনাতে চলে আসবো, না হয় একটু বাড়িতে ঢুকবো। চট্টগ্রাম থেকে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে মানুষ বিদায় করে আবার দৌড়ায় আসছি। আমি খুব কিন্তু ইজি না, খুব বিজি, কিন্তু একটু রিল্যাক্সও করতে পারি নাই। আপনাদের মহব্বতে এসেছি, এরপর আমার গায়ে লাগে না। কেন লাগে না জানেন? সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আজকে আমরা সেই আনন্দের ভাগ বসাইতে এসেছি। অসুবিধা হচ্ছে কাহারো? এই জন্য মা আমেনা বলেন আমি দেখলাম একটা নবী। জিজ্ঞাসা করলাম আপনি কেডা গো? কয় আপনি আমার চিনেন না? আমি বললাম আদম সফিউল্লাহ। কেন এসেছেন? কয় তুমি কি জানো না আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে? ওই রাহমাতুল লিল আলামিনকে স্বাগত জানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠাইছে। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে, বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কঠিন কথা। আদম নবীরে পাঠাইছে, ওই যে আদম নবী প্রথম আসছে, কিন্তু বন্ধু নবীর আগমনের সময় আদম নবীরে পাঠাইছে খাদেম বানাইয়া। এবার মা আমেনা বলেন দ্বিতীয় মাস যখন আসছে, আর একটা লোক দেখলাম চুলগুলো আউলা জাউলা। আমার দেশে কিছু পাগল আছে চুলগুলো আউলা জাউলা, আছে না নাই? কিছু কিছু পাগল আছে দাড়িগুলা কুকুরানো, কিছু কিছু পাগল আছে চুলের মধ্যে জট বাঁধা, কিছু কিছু মানুষ আছে পাগল আছে সালা কইরা রাখে। আমার নবী কই এই কিসিমের মানুষগুলারে তোমরা দমক দিও না, কারণ এদের ভিতরে ম্যাক্সিমাম আল্লাহর পাগল হয়। কেউ যদি দুনিয়াদারির জন্য পাগলামি করে তার হিসাবও কঠিন হবে। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য সব বিসর্জন দিয়া দেয়, আমার আল্লাহ তারে মাহবুব বান্দা বইলা কাছে টেনে নেয়। এই জন্য তাহিরি বিরুদ্ধে বলার আগে আগে নিজেরে চিনো, নিজেরে চিনো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাগ করবেন না, গুসা করবেন না। মা মেনে ডাক দিয়ে কই কে গো? আমার ঘরের ভিতরে তুমি আমার কেটায় চুলগুলো আউলা জাউলা, মাথার চুলগুলো কুকুরানো, তুমি কে? ওই মুহূর্তে ওই লোকটা ডাক দেখে আমারে চিনেন না। আমি বললাম ওই ব্যক্তি যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই। আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমি জানাই দিই
আপনি দিয়ে আমারে কইছেন যে আপনি ওয়াশটা শুরু হইলে যাবেন গা, এখন তো 1 ঘন্টা যেতেছে আপনার কোনো খবর নাই। এটা তো মেরাজের মতন, এটা কিসের মতন? না মেসেজ না, যাইতে হবে। কখন বাড়ি যাবেন তোর সাথে? আরে যাইন গা, ওই এরারে কিছু দিয়া যায় না হালকা, মানে আসবো মাদ্রাসা। আচ্ছা মাদ্রাসা আইসা এটা ইয়া করবো, ইনশাআল্লাহ আসবো। মাদ্রাসা আসবো, দেখবো। আচ্ছা মাদ্রাসা বোনের একটা সাজ লাগবে, হ্যাঁ মাদ্রাসা ওয়াল আমি হচ্ছে তো আইসা পরে ইনশাআল্লাহ, অসুবিধা নাই অসুবিধা নাই। আমি মেসেজটা দিয়ে দিলাম আর কি, মেসেজটা দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য একটু সুনজর রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের ছত্র ছায়ায় আমরা চাইলে লস হইব, যদি কই এত দেন এটা লস হইব। এখানে আনলিমিটেড কথা কোন ঠিক না বে ঠিক? কষ্ট দিচ্ছে আপনারা? এই এই হলুদ স্যার, এই 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 শোনো নাই, শোনা যায় এই স্যার মেসা ভাই কেউ স্যার তো মন চাইতেছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনার? আর এটা সরে না, সব কিছু সামনে নেব। দুঃখ লাগতেছে? আপনার কি খারাপ লাগতেছে? আচ্ছা কারা কারা বেজার হাত তোলেন। ইয়া সুবহানাল্লাহ, মুরব্বি বাড়া হাত তুলে লাইছো। চেয়ারে চেয়ারে কিরে বাবা, এটা আনন্দে নাকি? আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ এটা হাত তুলতে না সবাই, হাত তুলতে মাশাআল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। জোরে কোন আল্লাহু আকবার। সেই কারণে আজ তোমারি পাকে নাম, সেই কারণে আজ তোমারি পাকে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আব্বুরে, নবীর আগমনে আশেকের অন্তরে মহব্বতের ধুলা লাগে, কথা কোন ঠিক না বে ঠিক? এই কবরে নবী আছে না নাই? এই কবরে নবী তাকারে ক্ষমতা আছে না নাই? এই কবরে নবী ছাড়া কেউ সাথী হবে না রে আমার বাগমারর বন্ধুরা। ওই নবীর জন্য মিলাদুন নবীতে খুশি হওয়ার দরকার আছে না নাই? এ বন্ধুরে, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, আল্লাহরে চিনলা কার উসিলাই নবী চিনলা না। কি জবাব দিবা হাসরের ময়দানে? জোরে কি আর রাসূলুল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার জোরে বলেন। দুইজন নবীরে পাঠাইছে কে? আর জোরে বলেন না কে? মা আমেনা বলেন, আমি এইভাবে সংবাদগুলো পেয়েছি, পাওয়ার পরে একের পরে আমি সংবাদ পাইলাম। হঠাৎ করে একদিন রাতের বেলা আমি শুইয়া রইলাম। মিলাদুন নবীর চাঁদ প্রতি বছর আসবে, বয়ানগুলো প্রতি বছর চলবে, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য মা আমেনা বলেন, একদিন আমি রাতের বেলা শুয়ে রইলাম, আমি দেখলাম আমার ঘরের কোণার মধ্যে একটা মহিলা দাঁড়াইয়া রয়েছে। ওই মহিলাটার নাম হলো হযরতে মা হাওয়া। যে মা হাওয়া হলো দুনিয়ার সবচাইতে বিশ্ব সুন্দরী। আজকে আমার মা বোনদের কি কিছু কথা কওয়া লাগে? মা বোনরা কিছু কথা কওয়া লাগে? মা বোনরা এই বিস্তার তো বন্ধু হয়েছে গেছে।
জি বাংলা এই পাগলা স্টার জলসা বন্ধ হইছে আবার আছে কাটা চলছে মাইরা লাইছে রে না এটা কিন্তু বন্ধ করার পর কিন্তু অনেক সুনাম হয়েছিল কথা ঠিক নিয়ম যারা আবার ছাড়ছে আবার জ্বালাটা কিনছে স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা কথা কোন ঠিক না কিতা কইতাম অনেক মুরব্বীরা এখন কিরণ মালা দেখে মুরব্বী বেড়াই তো দোকানে বই হবে একা করে একটা চা দে চা লইয়া এমনি দিয়া কর শুরু হয়েছি নি রে সবাই না কিছু আছে দুই একজন আর কি দুই একজন মাঝে মাঝে কিছু হাজির সাহেব ওকে না করেন না আমি না দেখে কথা কয় না হালে ভিডিওটা করতাম পারছি না গাড়ি ডাইরেক্ট গাই পড়ছি তো সায়াদি হিও এটি কোন দোকানে জানেননি ওই টিনের সাবরা জিডিতে ভিতর দিয়ে একটু টঙ্গের মতন আন্দার লাগে যে এটির মধ্যে বস শাস্টল বয়া বয়া শুরু হয়েছি নে রে স্টার কষ্ট হইতেছে আপনার আবার নিকন হুজুরা লাইন ছেড়ে দিছে আমি তো হিডা ওই নতুন করে আবার কিতা হইতো কথা কোন ঠিক না বেটি নতুন করে আবার কি হইতো সত্যের পথ সত্যের পথ সত্যের কেদা সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী এটা ওরা কয় আর কি হয়েছে তারা আমরা আবার ফিলিয়ামতি করি না এটা আমরাও গাই কিন্তু আমরার গজলটি জীবনে হারা গাইতো না আমি দেখছি না তাহিরে গাইছে এটা গাইতাম না জীবন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আস্তে কি শব্দ গজলের পাগল আই হাই 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলবেন ইনশাআল্লাহ চললে কিন্তু এবার একটা কথা আছে কইতাম নি এবারে মিলাদুন নবীর জুলুসে যদি কেউ ঘরে বয়া থাকেন তাইলে মনে করেন যে বাকিটা কইলাম না 19 অক্টোবর যাও লাগবো নি এবার আমরা আকাশ বাতাস কেন বিশ্ববাসীকে মুখরিত করে দিব হাত তোলা বলো ঠিক কিনা বলো আরে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী দশমে জুলুসে নূরের নবীর আগমন জিন্দা নবীর আগমন হায়াতুল নবীর আগমন কবরের নবীর আগমন কাউসারের নবীর আগমন সামাইতের নবীর আগমন আলহামদুলিল্লাহ গো রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবীতে আসছে খুশি না বেজার কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা মিলাদুন নবীর আয়াত আল্লাহ কই বন্ধু আপনি বলে দিন এরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই ফজল মানে হলো অনুগ্রহ ফজল মানে হলো অনুগ্রহ যেমন কোরআনটা হলো একটা অনুগ্রহ কারণ এটা সব কিতাবের কিতাব কথা বলেন ঠিক আবার ইসলামটা হলো আমাদের প্রতি অনুগ্রহ কারণ সব ধর্মের চাইতে ইসলাম ধর্মের মূল্য কম না বেশি আল্লাহ কই বন্ধু গো এই অনুগ্রহ যখন পাবে ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে আবার এই আয়াতের মধ্যে কই ওয়া বিরহমাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি রহমত পায় তারা যেন আনন্দ করে এখন আমি হুমনাবাসীর কাছে জানতে চাই আমার নবী কি রহমত না গজব কোরআনের ভিতরে দলিল আছে না নাই এবার স্ট্রংলি প্রস্তুতি নেন আল্লাহকে ডাক দেওয়ার জন্য ওয়া মা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ডাইরেক্ট কোরআনে আল্লাহ কয় বন্ধু গো আমি আপনাকে দুনিয়াতে রহমত বানাইয়া পাঠাইছি
অনেক বেয়াদবরা কয় জিব্রাইল বলে নবীর উস্তাদ। তোর বাপের মাথা না রাগ উঠে মিয়া। নবী কয় বলিষ্ঠ মুআল্লিমান, আমি পৃথিবীতে যেমন নবী হয়ে এসেছি, আবার এই পৃথিবীতে বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। এই পৃথিবীর কেউ আমার শিক্ষক নয়, আমার শিক্ষক একজন। জবান খুলে বলুন তিনি কে? নবীর শিক্ষক ডাইরেক্ট আমার আল্লাহ। আর বিয়াদবরা কয় এমুকে শিক্ষক এমুকে, নবী বলে মূর্খ ছিল। জুতাটা কই নবী কি মূর্খ ছিল? উম্মি শব্দ থেকে মূর্খ, আসলে বোঝে না, মূলও বোঝে না। আর বুঝবো কেমনি? এরা তো নকলের পিছিয়ে ঘুরতে ঘুরতে জীবন শেষ। রাগ করেন না, রাগ করেন না। আপনাদের বক্তব্যের কারণে আমাদের ক্ষতি হচ্ছে না, আমরা সে, কিন্তু ক্ষতি তো আপনাদেরই হচ্ছে। মস্তুবা যার পক্ষে থাকে না, ইহকাল পরকাল তার বরবাদ হয়ে যাবে। আমরা আপনাদের মায়ায় কাঁদতাছি, আপনারা নিজের একটি বিবেচনা করেন না। আপনাদের লাগামহীন বক্তব্যের কারণে আপনাদের ক্ষতি হচ্ছে, আমরা আপনাদের জন্য কেউ আপনাদের জন্য রাগ করছেন মনে থাক। এই স্টাইল ওয়াজ বাদ দিলাম, আস্তে আস্তে করে। বন্ধুরে আমার, ওই যে তাহিরি, এই সুরে যে কতলা বাইরিছে ও, আরে বাপরে বাজি আনবে যায়। ও আমার বাবা জিরা গো, মানে যেখানে যাই অনেকে কয় আমার বাড়ি এলে তো পুরো বিপদে ঘুরছে। আমি কই ইডুই তো বালা, কারণ অনুসরণের কথা তো আল্লাহ কোরআনে কইছে, তোমরা অনুসরণ করো। অনুসরণ করা ভালো, কথা বলেন ঠিক না? আমার সুর, আমার ভাব দুইরা যত উপরে উঠতে পারে, উঠতে তা হোক দে, উঠতে তা হোক দে। আল্লাহ এদেরকে আশিক রাসূল হিসেবে কবুল করুন। বাজি রাগ করেন না, কিন্তু আমি কিন্তু একটু অন্য স্টাইলে ওয়াজ করতেছি, কারণ একটু হয় না, আমি একটু আপনার সুবিধা করতেছি। আপনি একটু এদিকে যান, মুরব্বী মানুষ, আপনি না লইতে পারেন আমার গোতাটা এমনি তুলে ধরতে না। বলা যায় না বিপদ কোন সময়, এটা বন্ধ হইতে পারে। অনেক সময় ইমাম হাফেজ সাহেব নামাজের মধ্যে ব্যস্ত লাগে লাগেনিও, তো এটা যে লাগতো না করে। আচ্ছা অনেক হুম না, তো হুম না যখন আসি আমি মনে করি আমার বাড়িতে আসছি, কথা কোন ঠিক না? ঠিক হুম না, কিন্তু আমার দাওয়াতি মানে বাংলাদেশের কমিটি আছে, আছে না? মা বোনদের মধ্যে প্রায় 600 কর্মী আছে, 600 আছে না? নাই বলেন? আজকে মা বোন আসছে না? আলহামদুলিল্লাহ। আমার দাওয়াতি মানে বাংলাদেশের আমার মাদেরকে বলবো, মা তোমাদেরকে কমিটি দেওয়ার মূল উদ্দেশ্য আমার, কিন্তু তোমরা হয়তো না, আমি থাকি মাহফিলে মাহফিলে, তোমাদেরকে এই কমিটির দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা সবসময় ইমানটারে মজবুত রাখবা। নৈতিক যে আমাদের এই দাওয়াতি মানে বাংলাদেশের আমার কমিটির সভাপতি তো ইবা ইসলাম নাকি জানেন নাম? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখুন। আমিন কর না কেন? আমিন কর না কেন? কি কষ্ট হয়েছে আপনাদের? মা বোনদের জন্য কি জান্নাত নাই নাকি শুধু আপনারা লয়ে যাবেন? এমনি তো হোম নাতে যায় সে কাচ্চি বিরিয়ানি দেখাই বেরোইন, হ্যাঁ খবরও তো লইন না, এবার একটু লইন খবর কিতা বুঝা চললেন। কিন্তু বাজান আসলে মিলাদুন্নবীর ওয়াজ করলে আমার কাছে অনেক খুশি লাগে, কারণ কেন জানেন? এই মিলাদুন্নবীর উসিলায় আল্লাহ পাক সারা পৃথিবীটা সাজাইছে। নবী আসবে এই জন্য পৃথিবীটা সাজাইছে। দেখেন আমরা জারবাতি লাগাইছি, লাইট লাগাইছি, নবী দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক গোটা আকাশটারে তারকা দিয়া জারবাতি লাগাই দিয়েছে। বুঝে না তো, এই জন্য আমি বুঝলি, বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। এগুলোর সামনে করে আমাদের কোনো আর কোনো কথা বাবা রাগ করেন নো বাজান। তো গজল একটু গাইবেন না আমার সাথে? গাইবেন সাথে? আজ ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসী জাহার, আনন্দে উল্লাসী জাহার,
পড়েছে, আনন্দ উল্লাসে যাহার জগতে ভরেছে, আজ ঈদ মিলাদ, আর হাত তুলে না, এই মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জোরে করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? মা আমেনা বলেন, আমি দেখলাম একটা মহিলা যার নাম হলো কি হাওয়া। মারে কি মা কইতে লজ্জা লাগে? হৌরে তো তুই আম্মা ডাহুন ইচ্ছা মতো হৌরে বিডি রে। আমার শাশুড়ি যে বালা আস্তা মুরগি খাওয়া, তোমার বউর একটা দমক দিয়া দেহ, আস্তা মুরগি পরের মাস রান্ডা, এরপরে একটা কিল দিয়া দেহ ঠেন্ডা, এরপরে যদি বউ তোমার বউ কাইন্দা যায় বাইক কইতারে আম্মা তোমার জামাই মার দা, হ্যাঁ হ্যাঁ তইলে কইব তৈর জিডা সিডি হায়ারন মানে হুটকির বর্তলা। মারে বেশি করে মা কেন কামে লাগবো? এই পৃথিবীতে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, এই মানুষটার নাম হলো মা। ঠিক কি না বলো? এটা ফাইনাল কথা। পরীক্ষিত তাহিরি, অসুবিধা নাই। কি হাওয়া? কি হাওয়া? কম সুন্দরী না বিশ্ব সুন্দরী? এত সুন্দর, এত সুন্দর ছিল মা হাওয়া। আমার দেশের মধ্যে কিছু লাখ সুন্দরী প্রতিযোগিতা হয়, জুতাটা বেরো কেউ লাখ সুন্দরী টাকার লোভে ভইরা নিজের দেহটারে মানুষের সামনে প্রদর্শন কইরা, এই টাকা কি টাকা না জাহান্নামের আগুন? তো আজকে থেকে কি সুন্দরী প্রতিযোগিতার নামে যে বেহায়াপনা হয় এই বাংলাদেশে যদি হয়, এইগুলাকে আপনারা সাপোর্ট করবেন? বিশ্ব সুন্দরীকে মা হাওয়া। মা আমেনা ডাক দিয়া বলে, আমি দেখলাম একটা মহিলা যার নাম হলো মা হাওয়া। ওই ঘরের ভিতরে গো আমি জিজ্ঞাসা করলাম, কেন তুমি আমার ঘরে এসেছো? কোন নবী প্রথমায় ছিল? কোন নবী প্রথমায় ছিল? আদম নবীর পরিবারের নাম কি? মা হাওয়ার পাঠাইলেন, ডাক দিয়া বলে, আমেনা গো আমি আসি নাই, আমারে আল্লাহ পাঠাইছে। কেন জানো নি? তোমার মাঝে রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে বিদ্যমান। ওই রাহমাতুল লিল আলামিনকে স্যালুট দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে তোমার ঘরের মধ্যে পাঠাইছে। আল্লাহু আকবার। মা আমেনা বলে, আমি যখন আমার ডান দিকে তাকাইলাম, আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম, কে গো? সে বলে, আমি হইলাম হাজেরা। মা আমেনা বলে, গো আমি সামনে তাকাইলাম, আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? কই আমি হইলাম হযরতে আসিয়া। আমি জিজ্ঞেস করলাম, পিছনে তুমি কে? কই আমি হইলাম হযরতে ঈসার আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। এবার ডাক দিয়া বলে, তোমরা কেন এসেছো? কই তোমার মাঝে রাহমাতুল লিল আলামিন বিদ্যমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাহমাতুল লিল আলামিনের শুভেচ্ছা জানানোর জন্য আমার আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনা বলে, গো আমি দেখেছি গভীর রজনীতে এমন ভাবে তারা চতুর্দিকে দাঁড়াইয়া রয়েছে, জান্নাতি পর্দা দিয়া ঢাকনা আছে। আর আমি দেখতেছি আসমানের যে তারকাগুলো, এই তারকাগুলো খুলে খুলে যেন আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে। এবারও বন্ধুরি, ও বাগমারার বন্ধুরা, কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবীর প্রেমের গান গাই? তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার খালাম্মা দাইমা হয়ে আসছে, আমার শাশি আম্মা দাইমা হয়ে আসছে। আর আমার নবী এমন নবী, যেই নবীকে রিসিভ করার জন্য দুনিয়ার কোনো দাইমার কাজে লাগাই নাই। আমার আল্লাহ জান্নাতি চারটা মহিলারে মা আমেনার ঘরে পাঠাইয়া দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক, এ বাহিরারি, ও
বন্ধুরে। মা আমেনা বলেন আমি যখন আমার রহমাতুল লিল আলামিনকে মাঝে ধারণ করলাম, 60টা মহিলা এমন ভাবে দাঁড়াইছে, দিনে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে দিনে পাঠাও, রাত্রে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধুরে রাতের বেলা পাঠাও। আমার আল্লাহ কত বড় মেহেরবান, রাত্র পাঠাই নাই দিনেও পাঠাই নাই। আমার নবী সুবে সাদিকের সামনে এসেছে, না রাত্র আর না দিন। আল্লাহু আকবার। এমন ভাবে আমার রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। ইন দি মিন টাইমে মা আমেনা বলেন, ইন দি মিন টাইমে মা আমেনা বলেন আমার রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, আমি দেখেছি রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সংবাদ যখন ফাইনাল হয়ে গেছে, আমি দেখলাম আমার নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। জোরে বলেন না কিসের জ্যোতি রে বাবা? নূরের জ্যোতি বাহির হয়েছে। মা আমেনা বলেন আমি দেখলাম নূরের জ্যোতিটা বাইর হয়েছে। আল্লাতি রাআত হা কাসুরু শাম, আমি দেখেছি ওই নূরের আলোতে একেবারে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, হায়াতুন নবী এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, এসেছে শব্দটা জোরে বলবেন, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, হায়াতুন নবী এসেছে, এই কামলিওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদে সূর্যে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। আল্লাহু আকবার। সেই নূরের ঝলক গিয়ে চাঁদে সূর্যে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা এসেছে, মিটি মিটি এসেছে, সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, সেই নূরের ঝলক দেখো চাঁদে সূর্যে পড়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে, কামলিওয়ালা এসেছে, হাজার নাজর এসেছে, গায়েব নিয়ে এসেছে, নূর নবী এসেছে, মিলাদুন নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। জোরে কি সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি দেখলাম কিসের পুতুল? কথা কয় না। মা আমেনা কয় আল্লাতি রাআতহা কাসরু শাম, মা আমেনা কয় আমি দেখেছি নূর। আল্লাহু আকবার। যেখানে নবীর মা কয় নূর, তোরা কস মাটি, বোঝা গেল তোরা কোরআন চুর। কথা কোন ঠিক না বেশি? মা আমেনা বলে আমি দেখলাম সদ্য জাত একটা নূরের পুতুল, নাকটার কপালটার লাগাইয়া কি যেন গুন গুন কইরা গান গাইতেছে। বন্ধু রে ও বন্ধু, মা আমেনার আমার নবীর ফুফি আম্মা সুফিয়া কয় আমি আমার কানটারে নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম, আমি শুনতেছি নবী বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার নবী কয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তোর মৌলবীর সাক্ষী নবী গ্রহণ করে নাই, নবীর সাক্ষী নবী নিজে দেয়। তুমি নবীরে গান গাইলেই কি আর না গাইলেই কি, নবীর কোনো আসে যায় না।
আল্লাহ কয় বন্ধু কেউ যদি তোমারে না ডাকে তোমারে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলো? এই জন্য বন্ধু আমার নবী যখন সেজদায় পড়ে আছে উঠে না, মা আমেনা বলেন আমি একটু শুনি নবী কি বলে। আমার নবী আপনার নবী সেজদার মধ্যে পইরা কেন আমি তাহিরি নবী করি গো, কেন হুমনার মানুষ নবী করে, আমি তুমি জন্মগ্রহণ কইরা ওয়া কইরা কান্দি ল্যাংটা হইয়া দুনিয়াতে আসি। আমার আপনার নবী আমার নবী তোমার নবী দুনিয়াতে আসছেন জান্নাতি জামা পরে। নবী আমার সেজদায় পড়ে আছে, নবী কয় আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। নবী কয় আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি, মা আমেনা কই আমি আমার কানটা লাগাইলাম, দুনিয়ার কত সন্তান রে শুনলাম, দুনিয়াতে আসার পর ওয়া কইরা কান্দে। আমার নবী কেমন নবী গো, যিনি সেজদায় পইরা উম্মতি বইলা কাঁদতেছে। নবী আমার রুহানি জগতেও কাঁদছে উম্মতের জন্য। নবী আমার দুনিয়াতে আইসা একটু দিলটা নরম কইরা দাও, কবরটারে চোখে বাসাইয়া একটু কবরটার দিকে তাকাইয়া দিলটা নরম কইরা দাও। আমার নবী দুনিয়াতে আইসা উম্মতের জন্য কাঁদলো, আমার নবী সেজদায় পইরা নবী উম্মতের জন্য কাঁদলো। আমার নবী তায়েফের জমিনে বদন মুবারকে রক্ত মুবারক জড়ায়াও নবী উম্মতের জন্য কাঁদলো। আমার নবী আপনার নবী সেজদার মধ্যে পইরা উহুদের জমিনে উম্মতের জন্য কাঁদলো। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবী আমার ওই উম্মতি নবী আমার এখনো আশেকরা বলে আমরা যখন নবীর রওজা মুবারকের কাছে কানটা লাগাই এখনো শুনে নবী আমার উম্মতি বইলা রওজায় কানতেছে। ও বন্ধুরে হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে আমার নবী আপনার নবী কইব রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। হাসানের শাহাদাতের কথা বলবে না, হুসাইনের রক্তের বদলা নবী চায় না, কই চাই শুধু একটাই আমার নাতির কলার তাজা রক্তের ফুটার বদলতে আমি শুধু চাই আমার উম্মতের দিও। আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মরণ হাদার ঘরে তুমি তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা, বলেন তুমি মোদের আশা, তুমি মোদের আশার তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি না বেজার? কে এসেছে? কথা কয় না। জান্নাত হতে হাওয়া আসিয়া, মনে আসেনি? জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পারলো না ছিল তারা। আমরা মিলাদুন নবী করলে ওরা বেজাতের হতো আদে। মিলাদুন নবী তো শুরু হয়ে গেছে নবী হওয়ার আগে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারলো না ছিল তারা। ওরা সবাই মিলে গাই গুণ গান, সবাই মিলে করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর হাতরা এ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। ঠিক না বেঠে? এই মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাক পরা, আরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। কে এসেছে? আরে কে এসেছে? নবীও কি সুলতান এক নজরে जो उनको देखे, एक नजरे जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों की सुल्तान। सुभान আর জোরে বলুন কে এসেছে? রাস্তা কয়টা? কথা কয় না? একটা ভালো আরেকটা এটা বলছেন কে? আল্লাহ। কার মাধ্যমে কইছে? তাইলে নবী যেটা বলছে ভালো, ভালোটা গ্রহণ করার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় দান করা কি ভালো না খারাপ? ভালো। কথা কোন? ভালো। ভালো না খারাপ? ভালো। এই এই ছেলে এই না না তুমি কি এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উফ আহা মানুষের নারী বাদান কি কষ্ট হইতেছে আপনারা? কে এসেছে? নবী। এই রবিউল আউয়াল মাসে আসছে, আমরা খুশি না বেজার? রাস্তা কয়টা? ভালো পথে চললে কবরটা কি হবে? আর মন্দ পথে চললে? সিনেমা হলে দান করলে ভালো না খারাপ? আর মাদ্রাসায় দান করলে ভালো। এই 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 কাছে এই আল্লাহু আকবার। আশা জিকির হইব না? হবে না ইনশাআল্লাহ। তোমরা আমার এইটা কই না, বহুত করছো তোমরা। আমার উস্কাই দিয়া তুইলা দিয়া পরে অন টিকটক বানিয়ে দিয়েছে। পরে কাটতে পিটাবে, পরে পরে কাটি কুটি টিকটকে বানিয়ে ছেড়ে দিয়েছিস। সুন্নিয়তের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।